না। আমরা সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী। ছাত্র রাজনীতি তো ছিল না গত ফ্যাসিস্ট হাসিনার সময়ে। নিষিদ্ধ লীগ হইল যে রাজনীতির যে অত্যাচারগুলা করেছে, ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতিগুলা করেছে, এজন্য সাধারণ শিক্ষার্থীর একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিল। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ছাত্রলীগ এই যে গতকাল এই পাক বন্ধু বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। শেখ মুজিব তো কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায় না, সে চেয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। এই পাক বন্ধুর জন্মদিন উপলক্ষে যে পরিমাণ চাঁদাবাজি ছাত্রলীগ করতো, তো সেটা কারণে সাধারণ শিক্ষার্থীরা মনে করতো ছাত্র রাজনীতি মানে খারাপ কিছু। তো তারা যে মেন্টাল ট্রমার মধ্যে ছিল, তাদেরকে এই মেন্টাল ট্রমা থেকে উত্তরণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় চিন্তা করার যে স্বাধীনতা দেওয়া, এটা আমাদের একটা মূল চ্যালেঞ্জ। কারণ সাধারণ শিক্ষার্থীরা তাদের যাতে অধিকার আদায় করতে পারে। আপনি দেখেন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, তখনও কিন্তু সকল সাধারণ শিক্ষার্থীরা নামে নাই। প্রাইভেট ইউনিভার্সিটিতে সেখানে ভ্যাট বাতিলের জন্য আন্দোলন হয়েছিল, ভ্যাট ট্যাক্স বাতিলের জন্য, সেটার জন্য কিন্তু সব শিক্ষার্থী নামে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে সবাই যখন সকল শিক্ষার্থী রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তখনই কিন্তু আমরা সফল হয়েছি, বাংলাদেশ সফল হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে। তো সেই জায়গায় আপনাদের সকলকে মানে এই জায়গায় সাধারণ শিক্ষার্থী প্রত্যেককে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু সকলকে রাজনৈতিকভাবে সচেতন করা আমাদের মূল দায়িত্ব। সে যাতে তার অধিকারটুকু বুঝে পাইতে পারে। ছাত্রদল তাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে পাশে থাকবে, কিন্তু তাদের অধিকারটুকু তাদেরকে বলতে হবে। কেউ কম্পিউটারের ক্লাসে দরকার, কিন্তু তার কম্পিউটার নাই। তার হলো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, তার ডিসেকশনের জন্য অনেক কোনো কিছু নাই। যেমন আমরা ছোটোবেলায় ব্যবচ্ছেদ করতাম, অ্যানাটমিক্যাল ডিসেকশন, ব্যাঙ কেটে, এখন তো ব্যাঙও খুঁজে পাওয়া যায় না। সে যাতে তার শিক্ষা জীবনে যে জিনিসগুলো দরকার, সে যাতে এই জিনিসগুলো, তার যে অধিকারগুলো, সে যাতে ভোগ করতে পারে। আর একটা বিষয় এনশিওর করতে হবে যে আমাদের ক্লাস টাইমে কারো যাতে ন্যূনতম কোনো হ্যাম্পার না হয়, এটি আমাদের এনশিওর করতে হবে। আমরা আমাদের প্রোগ্রামগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এমনভাবে দেব যে ব্রেক টাইমে আমরা দেওয়ার চেষ্টা করব। সাপোজ কোনো স্কুল বা কলেজে, বিশ্ববিদ্যালয়ে 11টা থেকে 11:30 পর্যন্ত ব্রেক, আমরা আমাদের যৌক্তিক আন্দোলনে কোনো বিষয় থাকলে আমরা সেই সময়টায় প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব। অথবা আমি 2টাই ক্লাস আওয়ারের পরে আমাদের প্রোগ্রামগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে কারো একাডেমিক লাইফে একটা মিনিটও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। আর এখানে আমরা তো কেউ ক্যান্ডিডেট না, আমরা একে অপরের সাথে সুস্থ প্রতিযোগিতা করি, কোনো অসুস্থ প্রতিযোগিতা না। আমাদের প্রত্যেকের মধ্যে একটা ব্রাদারহুড আছে, যে আমরা এখানে বিশ্বাস করি আমাদের মধ্যে যাকেই আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বের জায়গায় নির্বাচন করবেন, তার প্রতি আমরা সকলে মানে লয়াল থাকবো, এবং সে যে দিক নির্দেশনা দিবে সেটি আমরা মেনে চলবো, সেটা আমি হই বা অন্য কেউ হোক। কারণ আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই যে অমুকে হইলে আমরা কাজ করব না, অসহযোগিতা করব, এরকম আমরা কখনোই করব না। আমরা সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী। সেই জায়গায় ধারাবাহিকভাবে আমার নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি নিজে আমাকে টানা 4টা কমিটিতে কাজ করার সুযোগ দিয়েছেন ছাত্রদলে। আমি রাজীব আকরাম কমিটিতে সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম, খোকন শ্যামল কমিটিতে একমাত্র সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপরে হচ্ছে শ্রাবণ জুয়েল কমিটিতে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখন আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আমি আমার জায়গা থেকে, আমি ধরেন MBBS শেষ করে, MD শেষ করে FCPS অধ্যয়নরত আছি। আমার নেতা জনাব তারেক রহমান, উনি আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন। আমার প্রাপ্তি আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাই। আমি এই পর্যন্ত যা পেয়েছি, আমি দলের প্রতি চিরকৃতজ্ঞ, এবং সামনে আমাকে যে জায়গায় দায়িত্বে দেওয়া হয় আমি সেখানেই সানন্দে কাজ করব, এবং অতীতে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলা সংশোধন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং ছাত্রদল ছাত্রদের অধিকার আদায়ের যৌক্তিক সংগঠন হবে, এবং ছাত্রদের ভাই বন্ধু হিসাবে ছাত্রদল পাশে থাকবে। এবং আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, সেই স্বপ্নে সহযোগিতার ভূমিকায় থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগে ছিল শুধু বিএনপির ভ্যানগার্ড, এখন দেশের ভ্যানগার্ড হিসেবে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।